আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইন ব্রেক আর হচ্ছে সেকশন ব্রেক। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আর কোন সময় আমরা কোনটা ইউজ করব। ঠিক আছে, তো এই সবগুলি বিষয় আমরা একে একে জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন শুরু করে দিই। তো এখানে দেখুন আমার একটা ডকুমেন্ট ওপেন করা আছে। ঠিক আছে, ডকুমেন্টের মধ্যে পেজ আছে, একটাই পেজ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটাই পেজ আছে। ঠিক আছে, তো এবার ধরুন আমি এখানে আমার একটু কিছু কন্টেন্টস এখানে লেখা আছে। ঠিক আছে, তো ধরুন আমি এখান থেকে ইনসারশন পয়েন্ট বা কার্সারটাকে এখানে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, তো এইখান থেকে আমি কন্টেন্টটা হচ্ছে নেক্সট পেজে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে লেআউটে যাব। ঠিক আছে, লেআউট ট্যাবে গিয়ে তারপর আমার এখান থেকে দেখুন ব্রেকস বলে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কি করব, এখানে পেজ ব্রেক উপরে দেখুন লেখা আছে কি পেজ ব্রেকস। ঠিক আছে, তো আমি এখানে পেজের মধ্যে ক্লিক করে দেব। ঠিক আছে, তো দেওয়ার সাথে সাথে কী হয়ে গেল, আমার যে কন্টেন্টসটা কার্সারটা যে জায়গাটাতে ছিল সেই জায়গা থেকে সমস্ত কন্টেন্টস নেক্সট পেজে চলে এলো। ঠিক আছে, তো সেমভাবে আমি আরেকটা পেজের মধ্যে সেম জিনিসটা করে দেখাচ্ছি। আমি ধরুন এখানে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসছি একটু। ঠিক আছে, তো এবার ধরুন আমি এখান থেকে সেমভাবে আবার এটার যে কন্টেন্টসটা এটা হচ্ছে কি নেক্সট পেজে নিয়ে যেতে চাই। ঠিক আছে, তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে সেমভাবে আমি ব্রেকসে যাব, যাওয়ার পর কী করব, পেজ ব্রেকে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো দেখুন এখানে কন্টেন্টসটা এখানে চলে এসেছে। ঠিক আছে, কিন্তু এখানে মেইন যে ব্যাপারটা যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ধরুন আমি এখানে তো এখন আমার পেজ কটা আছে, নাম্বার অফ পেজেস আছে আমার এখন হচ্ছে 3টে। আমি যদি দেখি 1, 2, 3টে। ঠিক আছে, তো এখন আমি ধরুন এটার মধ্যে আমি কিছু মার্জিন চেঞ্জ করতে চাই। ঠিক আছে, এই ফার্স্ট পেজটার মধ্যে। ঠিক আছে, পেজ 1-এ তো আমি লেআউট অপশনে যাব। ঠিক আছে, যাওয়ার পর আমি কি করব, মার্জিনে যাব। যাওয়ার পর আমি কি করব, ধরুন একটু ওয়াইড মার্জিন এখান থেকে চুজ করে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে ওয়াইড মার্জিন এখানে চুজ করেছি। কিন্তু এবার দেখুন আমি যদি এখানে যাই, যাওয়ার পর এটা যদি সবগুলি পেজকে যদি দেখি, দেখুন সবগুলি পেজের মধ্যে এই সেম মার্জিনটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আমি করেছিলাম হচ্ছে শুধুমাত্র ফার্স্ট পেজে। ঠিক আছে, কিন্তু এটা অটোমেটিক্যালি হচ্ছে সবগুলি পেজের মধ্যে এই সেম মার্জিন হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো সেমভাবে আমি যদি এখানে যাই, গিয়ে যদি মার্জিনটাকে আবার নর্মাল করে দিই, তাহলে দেখুন এই পেজ 1-এ আছি। ঠিক আছে, পেজ 1-এর মার্জিনে আমি চেঞ্জ করছি, বাকিগুলিও সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সেমভাবে আমি যদি এখানে পেজের সাইজকে যদি ইয়ে করতে চাই, ঠিক আছে, অন্য সাইজের যদি পেজ নিতে চাই, ঠিক আছে, আমি এখানে ধরুন এই সাইজের পেজ নিলাম। ঠিক আছে, তো অটোমেটিক্যালি সবগুলি পেজ এই সাইজের হয়ে গেছে। ঠিক আছে, মানে যেই সাইজের নিয়েছিলাম আমি এটা কি এক্সিকিউটিভ। ঠিক আছে, তো সেম এটার মধ্যে আমি যদি দেখি, ঠিক আছে, পেজ হচ্ছে এটাই এক্সিকিউটিভ। ঠিক আছে, তার মানে একটার মধ্যে আমি হচ্ছে চেঞ্জ করছি, এটা হোল ডকুমেন্টের মধ্যে হচ্ছে কি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে যতগুলি পেজ আছে আর কি। ঠিক আছে, তো এটা আমাদের কখনো কখনো কাজ করার ক্ষেত্রে এরকম কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে আমরা কোনো লং কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করছি, মানে লম্বা কোনো একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করছি, যেখানে আমাদের কোনো একটা পার্টিকুলার পেজের মধ্যে আলাদা রকমের মার্জিন আমাদের দিতে হবে। ঠিক আছে, বাকি পেজগুলি সেমই থাকবে, কিন্তু একটা পেজের জন্য বা দুটো পেজের জন্য আমার ডিফারেন্ট টাইপের মার্জিন দিতে হবে। ঠিক আছে, বা ডিফারেন্ট হচ্ছে পেজ আমি চুজ করব। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি সেকশন ব্রেক। ঠিক আছে,
কী করে করব সেটা আমরা একটু দেখে নেব এখন। ভিউতে গিয়ে ওয়ান পেজে গিয়ে এটা নর্মালি করে নিই 100%, ঠিক আছে। তো এখন আমরা করব যেটা সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসারশন পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি সেমভাবে লেআউটে যাব, যাওয়ার পর এখানে ব্রেক্সে যাব, যাওয়ার পর কী করব, সেকশন ব্রেক্স, দেখুন এখানে লেখা আছে, তার আগেরটা ছিল কি পেজ ব্রেক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে কি সেকশন ব্রেক্স, ঠিক আছে। তো এটার মধ্যে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে, নেক্সট পেজ, ঠিক আছে। তো সাথে সাথে আমার কি হলো, নেক্সট যে পেজটা সেটা হচ্ছে কি সেকশানে ডিভাইড হয়েছে, ঠিক আছে। মানে এটা এই পেজটা হচ্ছে নতুন সেকশন হয়েছে, ঠিক আছে। তো এখন আমি যদি এটার মধ্যে কিছু কন্টেন্টস নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি এটার মধ্যে কন্টেন্টস নিয়ে আসলাম, ঠিক আছে। আর এটা দেখার জন্য মানে কোনটা সেকশন ব্রেক কোনটা লাইন ব্রেক এটা দেখার জন্য আমরা যেটা করব, হোমে গিয়ে আমরা এখান থেকে ডিসপ্লে মার্কস এটাকে অ্যাক্টিভেট করে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পেজ ব্রেক, নর্মালি আমরা নেক্সট পেজে গিয়েছিলাম এটার পর, ঠিক আছে। তো এখানে দেখুন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কি এখান থেকে এন্টার প্রেস করে আমি এখানে ইনসারশন পয়েন্ট রেখে আমি হচ্ছে কি সেকশন নিউ সেকশন আমি হচ্ছে কি করেছিলাম এখান থেকে সেকশন ব্রেক থেকে নিউ পেজ আমি করেছিলাম, ঠিক আছে, সেকশন ব্রেক থেকে, ঠিক আছে। তো এর জন্য দেখুন এখানে কি লেখা আছে, সেকশন ব্রেক নেক্সট পেজ, মানে পরের পেজটার জন্য, কারণ আমি এখান থেকে ইনসারশন পয়েন্টটা রেখে হচ্ছে করেছিলাম, ঠিক আছে। তো পরের পেজটা মানে এই পেজটা হচ্ছে কি আমার সেকশন, ঠিক আছে, এটা ট্রিট করবে এজ এ সেকশন, ঠিক আছে। তারপরের পেজটা আবার হচ্ছে কি পেজ ব্রেক, এখানে দেখতে পাচ্ছেন মানে পরের পেজটা হচ্ছে নর্মাল পেজ ব্রেকই, ঠিক আছে, সেকশন না, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার সেকশন, ঠিক আছে, এই নেক্সট পেজ মানে এই পেজটা, ঠিক আছে, এই পেজটা। তো এখন আমি দেখব হচ্ছে এটার মধ্যে আমি যদি অ্যাপ্লাই করি হচ্ছে ফর এক্সাম্পল ধরুন আমি এখানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিতে চাই, ঠিক আছে, চেঞ্জ করে এখানে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে চেঞ্জ করে দিতে চাই, ঠিক আছে। তো এখন দেখুন আমি এখানে যখন চেঞ্জ করেছি এটা হচ্ছে আমার সেকশন, ঠিক আছে, কারণ আমি এটা সেকশন ব্রেক দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আগের পেজে যদি যাই দেখতেও পাবো যে সেকশন ব্রেক নেক্সট পেজে লেখাও আছে এখানে, কারণ আমি ডিসপ্লে মার্ক দিয়ে এটা দেখিয়েছি, ঠিক আছে, শো করার জন্য, ঠিক আছে। তো এখন দেখুন আমি এই পেজের মধ্যে হচ্ছে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করেছিলাম, ঠিক আছে, পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এর আগের যে পেজগুলি আছে এগুলির ওরিয়েন্টেশন কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো সেমভাবে আমি আবার এখানে ইয়েতে যাই, ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট করে দিই, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এটাকে মার্জিনটাকে চেঞ্জ করি, ঠিক আছে, তো এখানে দেখুন আমি মার্জিনটাকে চেঞ্জ করে এটাকে ওয়াইড বানিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা ওয়াইড মার্জিন, ঠিক আছে। কিন্তু দেখুন তার আগের যে পেজ এগুলিতে মার্জিন যেরকম আছে এরকমই, ঠিক আছে, ঠিক আছে। তো আমি আবার আগের নর্মাল মার্জিনে চলে যাচ্ছি এখানে, ঠিক আছে। তো সেমভাবে আমি যখন এটাকে এটার মধ্যে ধরুন আমি ইনসার্টে গিয়ে ধরুন এখানে ডিজাইনে গিয়ে ধরুন আমি এখানে পেজ বর্ডার অ্যাড করতে চাই, ঠিক আছে। তো আমি এখন এই পার্টিকুলার পেজটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই ধরুন এই সেকশনটার উপর, ঠিক আছে। তো আমি এখন কি করব, এটা সিলেক্টেড আছে, আমি পেজ বর্ডারে যাব, যাওয়ার পর আমি কি করব এখান থেকে যে কোনো একটা চুজ করব, চুজ করার পর আমি কি করব অ্যাপ্লাই টু দিস সেকশন, ঠিক আছে। এই যে সেকশনটা যেটা বানালাম এটার উপর যেন অ্যাপ্লাই হয়, ঠিক আছে, ওকে দিয়ে দেবো। তারপর আমার কি হলো দেখুন এখানে আমার হচ্ছে এই সেকশনের মধ্যে কি হয়ে গেছে বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমি যদি আগের পেজগুলিতে দেখি, ঠিক আছে, সেটা কিন্তু যেরকম ছিল আগে সেরকমই আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে পেজ ব্রেক আর সেকশন ব্রেকের মধ্যে হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। সেকশন ব্রেকে কি হয়, যখন আমরা পেজগুলিকে সেকশনে ডিভাইড করব তখন মাইক্রোসফট ওয়ার্ড কি করবে, মানে আমরা যখন চেঞ্জেস অ্যাপ্লাই করব লাইক মার্জিন, এরপর হচ্ছে পেজ বর্ডার, এরপর হচ্ছে
পেজের সাইজ, ওরিয়েন্টেশন, এগুলি কি হবে, এগুলি ওই পার্টিকুলার যেটা হচ্ছে সেকশন ব্রেক দিয়ে যেটা করেছিলাম ওইটার উপরই অ্যাপ্লাই হবে, বাকি পেজগুলির উপর অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, বাকি পেজগুলি যেরকম আছে এরকমই থাকবে। ঠিক আছে, তো এরকম আমরা এন্টায়ার ডকুমেন্টের যে কোনো পেজকে এরকম সেকশন ব্রেক দিয়ে নিউ সেকশন বানিয়ে তারপর ওইটার মধ্যে আলাদা করে মার্জিন, এরপর হচ্ছে কি আলাদা পেজ সাইজ, আলাদা হচ্ছে ওরিয়েন্টেশন, ঠিক আছে, আলাদা বর্ডার, এগুলি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো এটার মধ্যে অনেক সময় কনফিউশনে পড়ে যায় অনেকে। ঠিক আছে, যে লাইন ব্রেক কি আর হচ্ছে পেজ ব্রেক কি, কারণ দুটোকেই ক্লিক করলে হচ্ছে কি নেক্সট পেজে চলে যায়। ঠিক আছে, তাহলে আমার মানে মানে ভিজিবলি আমরা তো কোনো ডিফারেন্স দেখছি না। ঠিক আছে, যখন এখানে ক্লিক করছি তখন এটা নেক্সট পেজে চলে যাচ্ছে এর কন্টেন্টসটা। ঠিকভাবে এটার মধ্যেও যখন আমি ক্লিক করছি তখন কন্টেন্টসটা যে জায়গায় কার্সারটা ছিল সেই জায়গার থেকে নিচের পেজে চলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এটাই যে সেকশন হলে আমরা আলাদা আলাদাভাবে মার্জিন, সাইজ, ওরিয়েন্টেশন এগুলি সেট আপ করতে পারবো। ঠিক আছে, আর যদি পেজ ব্রেক ইউজ করি তাহলে একটা পেজে যদি আমরা করি তাহলে এই ডকুমেন্টের মধ্যে বাকি যতগুলি পেজেস আছে এই সবগুলি পেজের মধ্যে হচ্ছে এগুলি মানে সেম মার্জিন বা সেম ওরিয়েন্টেশন অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা। আর যদি এরপরও কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলতে পারে। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলি। ঠিক আছে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন।